প্রিয় বন্ধুরা, কল্পনা করুন আজ রাত আপনি এশার নামাজ আদায় করেছেন, দুনিয়ার সব ক্লান্তি নিয়ে রাতের খাবার খেয়েছেন, বিছানায় শুয়ে পড়েছেন। চোখ বন্ধ হলো, হালকা ঘুম নেমে এলো। হঠাৎ একটা অদ্ভুত আলো, একটা দরজা খুলে গেল। আপনি পা রাখলেন সেই দরজার ওপারে, আর সেই মুহূর্ত থেকে শুরু হলো চিরকালের সৌন্দর্যের যাত্রা। এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো অভাব নেই, শুধু অফুরন্ত আনন্দ, অফুরন্ত শান্তি, অফুরন্ত নেয়ামত। আজ আমরা সেই জান্নাতের ভিতরে ঢুকে পড়ব, কোরআন ও সহি হাদিসের আলোকে, শুধু আল্লাহর কথা থেকে, কোনো কল্পনা নয়। আসসালামু আলাইকুম, খুব উষ্ণ স্বাগত। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। পাশের বেল আইকনটা চাপুন যাতে প্রতিদিনের নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা প্রতিদিন এমন ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার ঈমানকে আরও মজবুত করে, আখিরাতের চিন্তাকে জাগ্রত করে, আর হৃদয়কে শান্তির ছোঁয়া দেয়। চলুন আজ আমরা সেই স্বপ্নের জান্নাতে প্রবেশ করি। আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়েছেন, দরজা খুলে গেল। চারদিকে যেন সবুজের সমুদ্র ছড়িয়ে আছে, অফুরন্ত বাগান যত দূর চোখ যায়। ফুল ফুটে আছে এমন সুন্দর যে দুনিয়ার কোনো ফুলের সাথে তুলনাই হয় না। সুবাস এত মধুর যে প্রতিটি শ্বাসে আনন্দ ভরে যায়। আলো এমন যে দুনিয়ার সূর্য তার সামনে লজ্জা পাবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বারবার বলেছেন, জান্নাত সমূহ যার তলদেশে নদী সমূহ প্রবাহিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নেয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনাও আসেনি। প্রবেশ করতেই আপনার সামনে দাঁড়িয়ে আছে সৌন্দর্যের সমুদ্র। প্রত্যেক জান্নাতীর জন্য অপেক্ষা করছে অসংখ্য হুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন হুর শুধু দুনিয়ায় মুখ দেখায় তাহলে পুরো আকাশ পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাদের চোখ এত বড়, এত আকর্ষণীয়, সাদা অংশ অত্যন্ত সাদা, কালো অংশ অত্যন্ত কালো। তারা যেন লুকানো মুক্তা। তারা আপনার সাথে থাকবে, আপনার সেবা করবে, আপনার সাথে মধুর কথা বলবে। এদিকে ফলের গাছ, পাকা ফল ঝুলছে প্রতিটি ডালে। আপনি কিছু বলার আগেই না চাইতেই ফল হাতের কাছে এসে পড়ল। কোরআন বলছে, তারা সেখানে যা চাইবে তাই পাবে। একটা গাছের ছায়াতলে 100 বছর ধরে হাঁটলেও তার শেষ হবে না। ফল কখনো শুকাবে না, সব সময় তাজা থাকবে। স্বাদ এমন মধুর যে দুনিয়ার সব ফল মিলিয়েও তার কাছে কিছুই না। আঙ্গুরের একটা গুচ্ছ এত বড় যে সারা বছর খেয়েও শেষ হবে না। খাদ্য হবে পাখির মাংস, যা আপনার ইচ্ছা অনুসারে পরিবেশিত হবে। খেয়ে কখনো অসুস্থ হবেন না, শুধু তৃপ্তি পাবেন। তারপর হঠাৎ আপনার চোখ পড়ল সামনে। আপনার প্রিয়জন, যারা দুনিয়ায় আপনার সাথে ছিলেন, যারা ঈমান নিয়ে চলে গেছেন, তারা আপনার সামনে দাঁড়িয়ে আছেন হাসি মুখে। কোনো কথা না বলতেই মিলন হয়ে গেল। কোরআন বলছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করব, চিরকাল একসাথে। কোনো বিচ্ছেদ নেই, কোনো দূরত্ব নেই। জান্নাতে কোনো অভাব নেই। 4টি নদী প্রবাহিত হচ্ছে, পবিত্র পানির নদী, দুধের নদী, মধুর নদী, আর শরাবের নদী। এই শরাব মাতাল করে না, বরং আনন্দ আর তৃপ্তি দেয়। পানি এত পরিষ্কার যে তলদেশে মণিমুক্তা ঝলমল করছে। আপনি নদীর ধারে বসে পান করবেন, স্নান করবেন। নদী আপনার প্রাসাদের মধ্য দিয়ে বয়ে যাবে। প্রাসাদগুলো সোনা রূপোর ইট দিয়ে তৈরি, গাঁথুনি মিষ্ক আর আম্বারের, কাকর মণিমুক্তা আর ইয়াকুতের, মাটি জাফরানের মতো সুগন্ধি। আপনি রেশমের পোশাক পরে উচ্চ আসনে হেলান দিয়ে বসবেন, সোনার কঙ্কন পরবেন। দরজা জানালা আপনার ইচ্ছা অনুসারে খুলবে, বন্ধ হবে। আর সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহর দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা আল্লাহকে দেখবেন পূর্ণিমার চাঁদের মতো, কোনো কষ্ট ছাড়াই। এই দর্শনের পর জান্নাতের সব সৌন্দর্য ফিকে মনে হবে। জান্নাতে কোনো দুঃখ নেই, কোনো হিংসা নেই, কোনো ঝগড়া নেই, শুধু আনন্দ,
শান্তি, ভালোবাসা। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ দূর করে দেব। তারা ভাই ভাই হয়ে সিংহাসনে মুখোমুখি বসবে। প্রিয় বন্ধুরা, এই স্বপ্ন যেন বাস্তব হয় আমাদের জীবনে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, সৎকর্ম করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।